বিগত সভার ডিটেলগুলা শোনানোর জন্য। অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংস দেবের শ্রী চরণে আমার ভক্তিবিনম্র প্রণাম। পরমারাধ্যা শ্রী শ্রী মহামণি শ্রী চরণে আমার প্রণাম নিবেদন করছি। কবিতা উৎসব এডি ক্রিয়েশন থেকে আপনারা দেখতে পাচ্ছেন অখণ্ড সঙ্গের চার স্তম্ভে তৃতীয় স্তম্ভ আশ্রমাতা শ্রী শ্রী মায়ের চরণে, শ্রী শ্রী দিদিমণির চরণে এবং শ্রী শ্রী ভাইদার শ্রী চরণে আমার করছি। সঙ্গে বর্তমান অখণ্ড সংঘ প্রধান শ্রী শ্রী দাদামণি এবং শ্রী শ্রী দাদা অর্থাৎ প্রতিধ্বনি পত্রিকার সম্পাদক ওনার শ্রী চরণে আমার প্রণাম নিবেদন করছি। আজকের সভা বিগত সভা কার্যবিবরণী আর আমাদের আজকে সভা চলছে। হাইলাকান্দি অখণ্ড মণ্ডলের সাধারণ সভা বিগত 23/6/2024 হয়েছিল। এই অনেকটা কাজ চলছে। 2023-24 বর্ষের সম্পাদকীয় প্রতিবেদনের পাঠ ও অনুমোদনের গ্রহণ, 2023-24 বছরের হিসাব নিকাশ কোষাধ্যক্ষ কর্তৃক কেস এবং অনুমোদন গ্রহণ, মণ্ডলী পুনর্গঠন এবং বিবিধ এই সমস্ত নিয়ে গুরু ভাতা এবং গুরুভূমির স্বাক্ষর ছিল ছাত্রীদের। সেখানে যে আলোচ্য বিষয় ছিল, যেটা রেজলিউশন ছিল, সেটা আমি পাঠ করছি। অধ্যকার সভায় হাইলাকান্দি অখণ্ড মণ্ডলীর সহ সভাপতি শ্রদ্ধেয় শ্রীযুক্ত অসীম কুমার দাস মহাশয় শারীরিকভাবে অসুস্থতার জন্য সময়মতো সভায় অনুপস্থিত থাকার জন্য সভার কার্য সর্বসম্মতিক্রমে হাইলাকান্দি জেলা অখণ্ড সংগঠনের কার্যকরী সভাপতি শ্রদ্ধেয় শ্রীযুক্ত রূঢ়কান্তি গোস্বামী মহাশয় সভা পরিচালনার জন্য সভাপতির আসন গ্রহণ করে এবং প্রেমধ্বনি সহকারে সভার কার্য আরম্ভ হয়। অখণ্ড সংহিতা থেকে নির্বাচিত অংশ পাঠ করেন শ্রদ্ধেয় শ্রীযুক্ত তাপস কুমার মহন্ত। তারপর জগতের সকলের মঙ্গল কামনায় 2 মিনিট নামজপ করা হয়। সভাপতি মহাশয়ের আহ্বানে হাইলাকান্দি অখণ্ড মণ্ডলীর সম্পাদক শ্রদ্ধেয় শ্রীযুক্ত মধুতোষ মালাকার মহাশয় সম্পাদকীয় প্রতিবেদন পাঠ করেন এবং সভার উদ্দেশ্য প্রসঙ্গে বলেন, অধ্যকার সভা অখণ্ড মণ্ডলীর বার্ষিক সাধারণ সভা। উক্ত সভায় হাইলাকান্দি অখণ্ড মণ্ডলীর পুনর্গঠন করা হবে। সভায় সর্বসম্মতিক্রমে করতালির মাধ্যমে সম্পাদকীয় প্রতিবেদন অনুমোদন জানানো হয়। তারপর কোষাধ্যক্ষ শ্রীযুক্ত শ্রদ্ধেয় শ্রীযুক্ত সুজিত কুমার দেবনাথ মহাশয় বিগত বছরের অর্থাৎ 1 মে 2023 ইংরেজি থেকে 30 এপ্রিল 2024 ইংরেজি পর্যন্ত অখণ্ড মণ্ডলীর আয় ব্যয় হিসাব নিকাশ হিসাব পরীক্ষক দ্বারা পরীক্ষিত সবার সকলের অবহিত করা, সবার সকলকে অবহিত করা, আয় ব্যয় হিসাব সঠিক থাকার কারণে সবার সকলে করতালির মাধ্যমে তার অনুমোদন জানায়। ইতিমধ্যে হাইলাকান্দি অখণ্ড মণ্ডলীর সহ সভাপতি শ্রদ্ধেয় শ্রীযুক্ত অসীম কুমার দাস মহাশয়
সভায় উপস্থিত হওয়ায় তিনি বিগত বছরে অখণ্ড মণ্ডলীর সমিতি কার্যকাল পূর্ণ হওয়ায় বিগত সমিতি বাতিল হয় বলে ঘোষণা করেন। পুনরায় হাইলাকান্দি জেলা কার্যকরী সভাপতি মহাশয় সভা পরিচালনা করার জন্য সর্বসম্মতিক্রমে অনুরোধ করায় সভার কার্য আরম্ভ হয়। মণ্ডলীর পুনর্গঠনের ব্যাপারে সভায় বিভিন্ন আলোচনাতে সভাপতি মহাশয়ের আহ্বানে নিম্নলিখিত ব্যক্তিবর্গকে নিয়ে হাইলাকান্দি অখণ্ড মণ্ডলী পুনর্গঠন করা হয়। সহসভাপতি শ্রদ্ধেয় শ্রীযুক্ত সুধীর চন্দ্র দাস, প্রস্তাবক শ্রীযুক্ত ধীরেন্দ্র চন্দ্র দাস, সমর্থক সর্বসম্মতিক্রমে। সাধারণ সম্পাদক শ্রীযুক্ত তাপস কুমার মহন্ত, সমর্থক সর্বসম্মতিক্রমে। যুগ্ম সম্পাদক শ্রীযুক্ত অনুপ দেবনাথ, সহ সম্পাদক শ্রীযুক্ত সুভাষিস আচার্য, সাংগঠনিক সম্পাদক শ্রীযুক্ত শ্যামল গোস্বামী, সহ সাংগঠনিক সম্পাদক দ্বয় শ্রীযুক্ত ধীরেন্দ্র চন্দ্র দাস এবং শ্রীযুক্ত অশোক কুমার দাস, কোষাধ্যক্ষ শ্রীযুক্ত সুদীপ কুমার দেবনাথ, হিসাব পরীক্ষক শ্রীযুক্ত পার্থ প্রদীপ দত্তগুপ্ত, সদস্যবৃন্দ শ্রীযুক্ত শ্যামল মজুমদার, শ্রীযুক্ত বিপুল চন্দ্র দাস, শ্রীযুক্ত স্নেহময় দাস, শ্রীযুক্তা পাপিয়া ভট্টাচার্য, শ্রীযুক্তা বনানী চক্রবর্তী, শ্রীযুক্তা নন্দিতা মুখার্জি, শ্রীযুক্তা গীতা মিত্র, শ্রীযুক্তা বন্যা দেবনাথ ও শ্রীযুক্তা সীমা সরকার মহাশয়া। তৎপর সভাপতি মহাশয়ের সংক্ষিপ্ত বক্তব্যের পর প্রেমধ্বনি সহকারে সভার কার্য শেষ হয়। সভাপতি হাইলাকান্দি অখণ্ড মণ্ডলীর পাশে কবিতা উৎসব এডুকেশন আপনারা দেখতে পাচ্ছেন। করিমগঞ্জ অখণ্ড সংগঠন সম্মেলনের যে আলাপ আলোচনা হয়ে সেগুলি সম্বন্ধে বিস্তারিত বিবরণ আমি তাপসদা এবং ধ্রুবদাকে বলবো, আমরা কী কী করতে হবে বা কীরকম করতে হবে সেই নিয়ে একটু আলাপ আলোচনা চলে। আমি প্রথমে সেই নির্দেশের প্রতি পাঠ করছি, তারপর ধ্রুবদা এবং অন্যান্য সবাই আমরা এই আলোচনা করব। এখানে 32টি বিষয় নিয়ে দাদামণি আমাদের কর্মকর্তা দিয়েছেন, সেখানে আমরা কাজকে রূপায়িত করতে হবে। প্রত্যেক অখণ্ডকে যেহেতু আমরা উপাসনা কীর্তন এই সমস্ত বিভাগে করছি, তার সঙ্গে সঙ্গে আমাদের জগতের মঙ্গলের জন্য আমাদের কাজ করতে হবে এবং শ্রী শ্রী বাবামণির আদর্শ দিকে দিকে প্রচারের জন্য আমাদেরকে কর্মপন্থা হাতে নিতে হবে। সেই সমস্ত ইউনিট আমাদের প্রতি বছর এইভাবে কাজ করতে দিতে হবে। তার জন্য তিনি যে নির্দেশ দিয়েছেন সেই নির্দেশকে আমি একবার পাঠ করছি, তারপরে আমরা আলোচনায় প্রথম পরমারাধ্য অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রী বাবামণির আদর্শ প্রচারে অধ্যায়িকা। 2 নম্বর, ভারতবর্ষের সকল অখণ্ড সংগঠন একই নিয়মে কাজ করবে। 3 নম্বর, নিখিল ভারত অখণ্ড সংগঠন ট্রাস্ট এর মাধ্যমে সকল অখণ্ড মণ্ডলীর অনুমোদন দেওয়া হবে। যে সকল অখণ্ড মণ্ডলী ব্যাংক অ্যাকাউন্ট আছে সেগুলি অবিলম্বে বন্ধ করে দিবে। সেই সকল অখণ্ড মণ্ডলী প্রয়োজন হইলে নিম্নলিখিত নামে অ্যাকাউন্ট খুলতে হইবে। প্রতিটি অখণ্ড মণ্ডলের ব্যাংক অ্যাকাউন্ট নিখিল ভারত অখণ্ড সংগঠন ট্রাস্ট এর পরিচালনায় চলবে। নিখিল ভারত অখণ্ড সংগঠন ট্রাস্ট মণ্ডলীর নাম।
4 নম্বর, প্রত্যেক অখণ্ড মণ্ডলীকে প্রতি 6 মাস অন্তর আয় ব্যয় হিসাব অডিট করে জেলা সংগঠনের মাধ্যমে সম্মিলিত অখণ্ড সংগঠনকে দিতে হবে। 5, প্রতি বছর প্রতিটি অখণ্ড মণ্ডলীর পক্ষে অনুমোদন নেওয়া বাধ্যতামূলক। 6, প্রতি বছর প্রতিটি অখণ্ড মণ্ডলীর পক্ষে অনুমোদন নেওয়া বাধ্যতামূলক, যদিও 2 বছরের জন্য অনুমোদন দেওয়া হইতেছে, তবুও প্রতিটি অখণ্ড মণ্ডলীকে প্রতি বছর আয় ব্যয় হিসাব পাঠানো বাধ্যতামূলক। প্রতি বছর অনুমোদনের সময় পূর্ববর্তী বছরের অনুমোদিত কপি দেওয়া বাধ্যতামূলক। 9, অখণ্ড মণ্ডলীর কর্মকর্তাগণের বয়স, মোবাইল নম্বর ও পেশা উল্লেখ করা একান্ত প্রয়োজন। 10, কোন অখণ্ড মণ্ডলীর কর্মকর্তাগণ কি 2 বছরের বেশি পদে থাকতে পারবেন না। অবশ্য যদি সম্মিলিত অখণ্ড সংগঠনের কার্যকরী সভাপতি ও সম্পাদক একমত হইয়া অখণ্ড সংঘ প্রধানের নিকট লিখিত অনুমোদন প্রার্থনা করে তবেই তাহা নিবেদিত হইবে, অন্যথায় নহে। প্রত্যেক অখণ্ড মণ্ডলীতে সমবেত উপাসনায় ভক্তবৃন্দের উপস্থিতির স্বাক্ষর সহ তালিকা রাখা দরকার। 12, প্রত্যেক অখণ্ড মণ্ডলীতে মাসে 2 দিন অখণ্ড সংহিতা ও 2 দিন জীবন প্রেরণা পাঠ বাধ্যতামূলক। 13, আগামী বাংলা 1432 সনে প্রতিধ্বনি পত্রিকা লক্ষ্যমাত্রা 50,000 পূরণ করতে হবে। প্রতিটি সম্মিলিত অখণ্ড সংগঠনের ক্ষেত্রে প্রতি মাসে প্রতিধ্বনি 2032 এর লক্ষ্যমাত্রা, আর যেটা দিয়েছে আমাদের দক্ষিণাঞ্চলে হচ্ছে 5,000, বাকি অন্যদের বেশি আছে, আমাদের 5,000। 14, প্রতিধ্বনি মাসিক পত্রিকা 2032 সনের গ্রাহক চাঁদা 31 মার্চ 2025 এর মধ্যে গুরুধামে পৌঁছাতে হবে। দি মাল্টিভার্সিটির জন্য প্রত্যেক অখণ্ডকে প্রতি মাসে সাধ্যানুযায়ী ত্যাগ স্বীকার করতে হবে এবং অখণ্ড মণ্ডলীকে এই শ্রদ্ধার্ঘ সরাসরি গুরুধামে প্রেরণ করে দিতে হবে। দি মাল্টিভার্সিটির রসিদ বই কেন্দ্র থেকে সংগ্রহ করে করতে হবে এবং রসিদ বইয়ের ছাপা খরচ ও ডাক খরচ দি মাল্টিভার্সিটি বহন করবে। এটা নিয়ে আলোচনা করতে রাখুন দাদা। 17, সম্মিলিত অখণ্ড সংগঠনের সম্পাদকের সঙ্গে আলোচনার মধ্যে নিম্নলিখিত ভাবে মাল্টিভার্সিটি রসিদ বই প্রেরণ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যেমন ত্রিপুরা 4টি জেলা সংগঠনের সরাসরি রসিদ বই পাঠানো হবে। আসাম, নাগাল্যান্ড, অরুণাচল প্রদেশ 5টি অখণ্ড সংগঠনের 6টি স্থানে সরাসরি রসিদ বই পাঠানো হবে। উত্তরবঙ্গ, শিলিগুড়ি এবং মালদায় সরাসরি রসিদ বই পাঠানো হবে। উপরের নাম উল্লেখ না থাকলে সেই স্থানের রসিদ বই সম্মিলিত অখণ্ড সংগঠনের সম্পাদকের নিকট সরাসরি পাঠানো হবে। 18, প্রত্যেক অখণ্ড মণ্ডলীকে ও অঞ্চলকে মাসে একবার সমস্ত সদস্যদের নিয়ে সংগঠনের কার্য বিবরণী আলোচনা করিবে। 19, অখণ্ড মণ্ডলীর ব্যয় নির্বাহের জন্য অখণ্ড মণ্ডলীর প্রত্যেক সদস্যের মাসিক চাঁদা কমপক্ষে 20 টাকা ধার্য করতে হইবে এবং সংগৃহীত সদস্য চাঁদা 50% নিজ অখণ্ড মণ্ডলীর ব্যয় নির্বাহের জন্য, 25% সম্মিলিত অখণ্ড সংগঠনের জন্য এবং বাকি 25% অঞ্চল, যৌথ, আঞ্চলিক জেলা সংগঠনের জন্য ব্যয় নির্বাহের
ব্যাংক অ্যাকাউন্টে অথবা গুরুধামে জমা করিতে হইবে। 21 গুরুধামে যে কোনো শ্রদ্ধার্ঘ জমা করিলে তার রসিদ সংগ্রহ করিয়া অখণ্ড মণ্ডলীতে সংরক্ষিত করিতে হইবে। 22 মায়েদের এবং যুবক যুবতীদের অখণ্ড মণ্ডলীর কাজে যত বেশি সংখ্যায় সম্ভব যুক্ত করিতে হবে এবং তাদের গুরুত্বপূর্ণ দায়িত্ব দিতে হবে। যুবকগণের পক্ষে ধুতি পাঞ্জাবি অথবা পাজামা পাঞ্জাবি পরিধান বাধ্যকর। কিশোরী বা যুবতী যাহারা লাল পাড় শাড়ি সাদা শাড়ি পরিধান করিতে পারিবেন। যুবতী যাহারা লাল পাড় সাদা শাড়ি পরিধান করিতে পারিবেন না, তাহারা সাদা সালোয়ার কামিজ পরিধান করিবেন, কিন্তু ওড়না পরিধান বাধ্যকর। 23 পরমারাধ্য শ্রী শ্রী বাবামণির নির্দেশ অনুযায়ী আমাদের প্রত্যেক অখণ্ড গণকে কোনো না কোনো জগন্মঙ্গল কার্যের সঙ্গে নিজেকে যুক্ত রাখতে হইবে, যথা রক্তদান, বন্যাদান, বস্ত্র বিতরণ ইত্যাদি। যাহারা রক্তদান করিবেন তাহাদের নাম, ফোন নাম্বার, ব্লাড গ্রুপ, রক্তদানের তারিখ একটি রেজিস্ট্রির মাধ্যমে রাখতে হবে। বছরে 2 বার স্বীয় সম্মিলিত অখণ্ড সংগঠনের পরামর্শ অনুসারে রক্তদান শিবিরের স্থান নির্ধারিত করিতে হইবে। 24 নেশামুক্ত সমাজ গঠনের জন্য অখণ্ড পরিবারের সদস্যদের বিশেষত যুবক যুবতীদের কাজে লাগাবার প্রচেষ্টায় মণ্ডলী স্তরে জাগতিক ও আধ্যাত্মিকভাবে সর্বদা প্রচেষ্ট থাকতে হইবে। 25 দরিদ্র এবং পথ শিশুদের দাতব্য শিক্ষার জন্য গুরু ভাই বোনেদের মধ্যে যাহারা স্কুল শিক্ষক শিক্ষিকা তাদের বিশেষ দায়িত্ব লইতে হইবে এবং শিক্ষাদানের পরে স্থানীয় অখণ্ড মণ্ডলীর পক্ষ হইতে সামান্য একটু জলযুগের ব্যবস্থা রাখিতে হইবে। অখণ্ড মণ্ডলী হইতেই দরিদ্র শিশুদের খাতা পেন্সিল বিনামূল্যে দিতে হইবে। 26 বহু ভক্ত সমাগমে শ্রী শ্রী সমবেত উপাসনা, কীর্তন, প্রসাদ বিতরণ, সম্মেলন ইত্যাদি কার্যের জন্য কলিকাতা কাকুরগাছি উপাসনা মন্দির সংলগ্ন পরমারাধ্য শ্রী বাবামণির স্বপ্নের ভূমিতে অস্থায়ী একটি হল ঘর তৈরি করা হইবে। 27 অযাচক আশ্রমের বৈধ ফেসবুক ও ইউটিউবে ফলোয়ার সংখ্যা ফেব্রুয়ারি 2024 ইংরেজি পর্যন্ত 13,000 ছিল। এখন বর্তমানে জুন 2024 ইংরেজি পর্যন্ত ফলোয়ার্সের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 15,000। প্রফেশনাল ব্যক্তিকে নিয়ে ফেসবুক ও ইউটিউবে শ্রী শ্রী বাবামণির আদর্শ প্রচার হইতেছে এবং তাতে সুফল পাওয়া যাইতেছে। বর্তমানে আমাদের লক্ষ্যমাত্রা 1 লক্ষ ফলোয়ার্স করা। অযাচক আশ্রম ফেসবুকের লিঙ্ক এবং ইউটিউবের লিঙ্ক দেওয়া আছে, এগুলো আমরা পড়তে পারি। অর্থাৎ প্রতিদিন ত্যাগ অনুশীলনের দ্বারা শ্রদ্ধার্ঘ পূর্ণ ভান্ডারের মাধ্যমে জগৎ পিতার্থে সঞ্চয় করিতে হইবে। জেলা বা যৌথ আঞ্চলিক স্তরে প্রতিদিন কতজন বিয়োলিটি বা দৈনিক আত্মসমর্পণ দেখে তার হিসাব প্রতি মাসে রাখতে হইবে, যা অত্যন্ত জরুরি। 30 সংগঠনের প্রতিটি স্তরে অনুষ্ঠিত জগন্মঙ্গল কার্যকরী যেমন রক্তদান, জলচক্র, স্বাস্থ্য পরিষেবা ইত্যাদি বিভিন্ন উদ্যোগের ছবি বা ভিডিও প্রফেশনাল ফটোগ্রাফারদের দিয়ে তুলিয়া রাখতে হইবে। এই সকল অনুষ্ঠানে অযাচক আশ্রম লেখা সম্মিলিত সুদৃশ্য ও সুস্পষ্ট ব্যানার বা ফ্ল্যাক্স
অবশ্যই রাখতে হবে। এই ছবি বা এবং ভিডিও গুরুধামে পাঠাতে হবে। এই সকল ছবি এবং ভিডিও অযাচক আশ্রমকে বৈধ ফেসবুক এবং ইউটিউব চ্যানেলের মাধ্যমে সম্প্রসারিত হবে। 31 ছোট ছোট শিশু এবং বালক বালিকাদের নিয়ে বিভিন্ন স্থানে অখণ্ড সংগ্রহ অনুষ্ঠান তৈরি। এই সকল অনুষ্ঠান পরিচালনার দায়িত্ব যুবক যুবতীদের দিতে হবে। এবং সর্বশেষ 25 নম্বরে পড়ছি, প্রতিটি অখণ্ড মণ্ডলীর অর্ধবার্ষিক হিসাব সংক্রান্ত তথ্য একটি ডিজিটাল মাধ্যমে আপলোড করার সুবিধা আবেদন করা হয়েছে, যেখানে প্রতিটি অখণ্ড মণ্ডলীর দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা এই কাজটি নিয়মিতভাবে করবেন। এছাড়া অখণ্ড মণ্ডলীর সাপ্তাহিক কবিতা উৎসব এডি ক্রিয়েশন থেকে আপনারা দেখতে পাচ্ছেন। উপাসিকাদের নাম মণ্ডলী ভিত্তিক একটি বিশেষ ইলেকট্রনিক মাধ্যমে নথিভুক্ত করার